আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে একটা শাঁসা শব্দ হচ্ছে, ওটাকে প্লিজ তোমরা ইগনোর করো। ফ্যান চলছে আর অফ করতে পারছি না বা এসি চালাতে পারছি না। একটু ওয়েদারটা খারাপ আর ফ্যান অফ করতে পারছি না, বেটু ঘুমাচ্ছে ওই জন্য। তো হঠাৎ করেই দেখো রাত্রি তখন অলমোস্ট 8:30 বেজে গেছিলো। ইরফান ফোন করে বললো রেডি হও, একটু বেরোবো। এক জায়গায় দেখলে আমি আর বেটু বসে রয়েছি। এখন ইরফানের একটু কাজ ছিল, অফিসিয়াল কিছু, ওই সেগুলোর জন্য গিয়েছিলো একজনের সাথে দেখা করতে। আর আমি বসেছিলাম। তারপর বেরিয়ে বেটু বললো যে মাম্মাম আমি যাবো, তুমিও আমারে। তো পাপা তো ও একবার বলেছে যখন শুনবেই, কিন্তু আমি না বলছিলাম। তো বললো না, অনেক দিন তো হয়ে গেছে, ও যায়নি। আর ও সত্যি কথা বলতে না, আমার ছেলে তেমন একটা জেদ করে না। তার জন্য ওর ছোটো ছোটো কথাগুলো রাখার চেষ্টা করি, সবসময় না হলেও মাঝে মধ্যে। কেকের দোকানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম গণেশ পুজোর স্পেশাল কেকগুলো ছিল, মোদক দেওয়া। তো ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তোমাদেরকে আমি এখানে দেখো যে কটা ঠাকুর রাস্তায় দেখতে পেয়েছিলাম, তোমাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করছিলাম। তার মধ্যে একটা ঠাকুর আমাদের বটতলা চকে করেছিল, এত কিউট এত কিউট। আমি ইরফানকে শুধু বিকালে ফোন করে বলেছিলাম যে আমি ওটা দেখেছি, তাড়াহুড়োর মধ্যে তুমি এলে আমি একটু বেরোবো। এই যে এইটা দেখো কি কিউট লাগছে, আমি এইটাকে দেখার জন্য বিশেষ করে বেরিয়েছিলাম। প্লিজ তোমরা কেউ কিছু জাজ করো না যে আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বলে। আমার কাছে ধর্ম যার যার, উৎসব সবার, এই প্রথাটা আমি মেনটেন করি। আর রাস্তায় জ্যামটা তো তোমরা বুঝতেই পারছো। আর তারপর দেখো আমার কাছে গণেশ পুজো মানে যেটা ছাড়া ইম্পসিবল, এই যে মোদক, এটা বছরে তো একদিনই পাওয়া যায়। আর এত টেস্টি এত টেস্টি। দেখো এখানে 3 ধরনের মোদক ছিল, যেটা পুরো প্রপার ক্ষীরের ছিল, একদম সফট। ওই মোদকটা এনেছিলাম বাড়িতে। আর দোকানে গিয়েও বুঝলাম যে ওই মোদকটারই সেল বেশি হয়েছে। এই যে ইয়াম্মি ইয়াম্মি মোদক, যেটা ছাড়া গণেশ পুজো ইম্পসিবল। আর এই যে আমার লাড্ডু, জানো তো লাড্ডু খাওয়ার সময় সাইফান ও তাসিন ভাইয়াকে খুব মিস করছিল, যেহেতু ও লাড্ডু ভালোবাসে। আর রাত্রে ডিনারটা আমি এটা দিয়েই কমপ্লিট করেছিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এইভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটা নতুন